রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি, আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 9 জনকে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। পাশাপাশি রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে 2 দিনের রিমান্ড আদেশ দেন একই আদালত। এছাড়াও বাড্ডা, মিরপুর, কাফরুল এবং কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল সহ 12 জনকে দেখানো হয়েছে গ্রেপ্তার। আনিসুল হক, আতিক সাহেবকে সদস্য করে দেওয়া হয়েছে। এছাড়াও আরো 4 জনকে, কামাল আহমেদ মজুমদার তাকে 2 মামলায়, এবং আনিসুল হক এবং জিয়াউল হাসানকে 1 মামলায় এবং আনিসুল হককে আরো 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 12/11/2024 মামলায় তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত বিবেচনা করে 2 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করে।